নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। মানে আপনারা জানেন যে লাইভ মানেই সরাসরি ডাক্তারবাবুদের সাথে আপনারা কথা বলতে পারছেন, এবং আপনারা তো জানেন যে একটা সুন্দর সুসম্পর্ক আন্তরিকতার জায়গা তৈরি হয়। আপনাদের সমস্যাগুলো আপনারা জানাতে পারছেন, সে যা শারীরিক হোক, স্বাস্থ্য সম্পর্কিত হোক, বা মানসিকভাবেও যদি কোনো বিধ্বস্ত হয়ে থাকেন, আপনারা সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে আপনাদের ডাক্তারবাবুরাও অবশ্যই সেইভাবেই আপনাদের কিন্তু পরামর্শ দেন, সুপরামর্শ দেন, প্রপার অ্যাডভাইসটা দেন। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে গ্রুপ অফ ডক্টরস দ্বারা এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তারা কিন্তু এইভাবেই মানুষকে সুস্থ সবল জীবন কিন্তু উপহার দিচ্ছেন এবং ভীষণভাবে সুস্থতার জায়গা তৈরি করছেন। আজকে কিন্তু আমরা প্রত্যেক দিনই যদিও আমরা বিভিন্ন টপিক আমাদের আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, আজকে কিন্তু আমরা একটা আলোচনা রেখেছি যেটা হলো আর্থারাইটিস। এই রোগটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অবগত, কিন্তু এই রোগের মাত্রা যখন বৃদ্ধি পায় বা যখন আমাদের রোগটি আক্রান্ত হই, এই রোগে আক্রান্ত হই, তখন যে কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক, কতটা যে মানে কি বলবো, যার হয় সেই একমাত্র বোঝে যে কি ব্যথা, যে কি যন্ত্রণা, যে আমার মনে হয় সেটা আপনারা অবশ্যই তার থেকে কিভাবে প্রিভেনশন পাবেন, কিভাবে রোগটিকে প্রতিরোধ করবেন, প্রিভেন্ট করবেন, এবং কিভাবে একটা সুপরামর্শ, প্রপার অ্যাডভাইস এবং তার সঙ্গে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন লিড করতে পারবেন। আজকেও আমাদের সঙ্গে সেইভাবে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার, অয়ন কুমার হালদার উপস্থিত হয়েছেন। আমরা সে বিষয়ে জানব, আর অবশ্যই আমাদের কিভাবে আমরা ভালো থাকব, সুস্থ থাকব, তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করছেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল এই বিষয়ে। তারা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে ভীষণভাবে মানুষ একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন, আর পার্মানেন্ট একটা সলিউশন পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, পার্মানেন্ট সলিউশন পাচ্ছেন, যেটার একটা টাইমিং থাকে এবং এই সময়ের মধ্যে আপনার রোগটি অবশ্যই কিওর হবে, সেরকমভাবে কিন্তু তারা একটা সুপরামর্শ বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সেই জায়গাটাকে তৈরি করেন। আজকেও যখন আমরা ডক্টর হালদারকে পেয়েছি, আমরা কিন্তু সে বিষয়ে জানবো। তাকে সরাসরি এই অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, আমি প্রথমেই বললাম যে আর্থারাইটিস এই রোগটি সম্বন্ধে অনেকে অবগত, কিন্তু যখন এই রোগটিতে আক্রান্ত হয় তখন কিন্তু মারাত্মক জায়গায় চলে যায়। তার কারণ আর্থারাইটিসের বিভিন্ন ভাগ আছে এবং আর্থারাইটিস অনেকগুলো তার সেই সেই জায়গা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো, তার সিমটমগুলো আমরা জানবো, এবং কিভাবে তাকে প্রিভেন্ট করা যায়, রোগটা থেকে আমরা কিভাবে নির্মূল হব, বা সেটা থেকে কিভাবে একটা প্রতিরোধের জায়গা তৈরি হবে, আমরা সে বিষয়ে কিন্তু অবশ্যই জানবো আপনার কাছে। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। হাওড়া থেকে বলছেন, কি সমস্যা বলুন? আমার চামড়াটা মানে সেই হাতের খোলস নেই, ঠিক সেই রকম হয়ে আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 30+। 30+। এই যে আপনার প্রবলেমটা হচ্ছে, এটা কি শুধু শীতকালেতেই হয়? হ্যাঁ, এটা শুধু শীতকালেতে হয়। এটা কি গোটা গায়েতে থাকে এরকম, না পার্মানেন্ট কয়েকটা জায়গায় থাকে? আমার পার্মানেন্ট হাতে থাকে। হাতে? আর হ্যাঁ, আর হচ্ছে হাতে শীতকালে। আচ্ছা, আর পার্মানেন্টলি আমার গায়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনার কি এমনি কোনো রকম অ্যালার্জি আছে? না, সেরকম কিছু মানে কখনো কি টেস্ট করে দেখেছেন যে আপনার অ্যালার্জি আছে কিনা? টেস্ট করার প্রয়োজন পড়েনি, কারণ কোনো সমস্যা হয় না সবার। দেখুন, অ্যালার্জি হওয়া মানেই যে আমাদের গা হাত পা চুলকোবে এটা কিন্তু নয়। অ্যালার্জি আমাদের ব্লাডের মধ্যে যদি থাকে, যেমন আইজি বলে এক ধরনের পরীক্ষা করতে হয়, সামান্য একটা ব্লাড টেস্ট, সেটা করলে বোঝা যায় যে আপনার শরীরে এটার প্যারামিটারটা বেশি আছে কিনা। কারণ যদি এটার প্যারামিটারটা বেশি থাকে, তাহলে এইটা কিন্তু ট্রিগার হয় এই শীতকালেতে, সেখান থেকে কিন্তু আপনার স্কিনের প্রবলেমটা আসতে পারে। এছাড়াও হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। মেন যেটা উনি বললেন স্কিনের যে প্রবলেমটা, আমাদের ম্যাক্সিমাম যদি আমাদের ভেতরেতে অ্যালার্জি থাকে, তাহলে কি হয়, আমাদের শীতকালেতে এটা একটুখানি বেড়ে যায়, এবং এর ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই স্কিনের বিভিন্ন রকম রোগ আমাদের শীতকালেতে হয় বেশি।
তো এছাড়াও উনি যেহেতু বলছেন যে আমার সাপের খোলসের মতো আমার উঠছে গোটা গায়েতে, তো এইটা কিন্তু আবার অন্য রোগেরও একটা সিমটম হতে পারে, যেটাকে আমরা সোরিয়াসিস বলি। এই সোরিয়াসিস কিন্তু আমাদের শীতকালেতে কিন্তু বাড়ে। তো ওটা একবার দেখলে ভালো হবে, কারণ এই সমস্ত স্কিন হচ্ছে আমাদের খুব সেনসিটিভ জিনিস। তো এটা যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে এবং প্রপারলি ডায়াগনোসিস করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা কথাই বলবো, কোনো রকম মেডিসিন না ডায়াগনোসিস করে খাবেন না। একবার ডায়াগনোসিসটা করে নিন যে আপনার অ্যালার্জি থেকে এই জিনিসটা হচ্ছে না সোরিয়াসিস থেকে এই জিনিসটা হচ্ছে। সেটা আমরা যদি ক্লিনিক্যালি একবার দেখি তাহলে কিন্তু অনেকটাই আপনাকে বলে দিতে পারবো, এবং তারপর আপনাকে বলে দেবো যে কোন টেস্টটা করলে আপনি প্রপারলি ডায়াগনোসিস করতে পারবেন। তো আপনাকে একটাই বলবো, হাওড়া থেকে বলছেন যখন, হাওড়াতেই আমাদের অনেক চেম্বার আছে। আপনি আইজিই বলে এক ধরনের টেস্ট হয়, ব্লাড টেস্ট, এই টেস্টটা করে তার রিপোর্টটা নিয়ে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আমরা দেখে আপনাকে বলে দেবো এবং ডায়াগনোসিসটা করে নেবো। তারপর দেখবেন যখন ওষুধ দেওয়া হবে, সেটা যেমন এখন আপনার যে প্রবলেম আছে সেটা যেরকম কাটবে, ভবিষ্যতে যাতে আপনার এটা না হয় সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো। একদম। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, আর্থারাইটিস বা বাতের যন্ত্রণা বা বাত প্রকোপে যারা ভুক্ত হয়, কিভাবে তারা এই আগে থেকে কিভাবে আমরা বুঝবো যে এই রোগে আমরা আক্রান্ত হতে চলেছি, কিভাবে এর প্রিভেনশনটা একটু যদি বলেন, প্রতিরোধ দেখুন, করা। এখন আমরা আর্থারাইটিসের আমরা পেশেন্ট প্রচুর পাই। এখন আর্থারাইটিস অনেকটা পরিমাণে বেড়ে গেছে, তার জন্য দায়ী কিন্তু পেশেন্টরাই। কারণ সিমটম অবশ্যই দেখা যায়, সেগুলো আমি বলবো, ওটা পরে আসছি। কিন্তু আমাদের এখন কি হয় যে অল্প একটুখানি ব্যথা যন্ত্রণা হলো, আমরা কি করি, সেই ব্যথার জন্য ওষুধটা আগে খাই। আমরা দেখি না যে আমার রোগটা কি হচ্ছে বা কি কারণের জন্য আমার ব্যথাটা হচ্ছে। আমাদের কোমরে লাগছে কিংবা ঘাড়ে লাগছে কিংবা হাঁটুতে লাগছে, আমরা একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে নিই, কিংবা কেউ হয়তো সাজেস্ট করে যে ক্যালসিয়ামের ট্যাবলেট খাক, তো ক্যালসিয়ামের ট্যাবলেট নিয়ে এসে খাচ্ছে। তাতে কি হচ্ছে, উনি সাময়িক ভালো থাকছে এবং রোগটা ধীরে ধীরে কিন্তু ভেতরেতে বাড়তে থাকছে। সেই কারণেই কিন্তু এখন আমরা ম্যাক্সিমাম আর্থারাইটিসের পেশেন্ট দেখি, কারণ ওনার শুরুতেই এই রোগটাকে নিয়ে সিরিয়াস হয় না, সেই কারণে বেড়ে ওটা আর্থারাইটিসে পৌঁছয়। কারোর ক্ষেত্রে লাম্বার স্পন্ডালাইসিস, কারোর ক্ষেত্রে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তো এই সমস্ত রিলেটেড জিনিসগুলো এখন প্রচুর পরিমাণে বাড়ছে, তার কারণটা কিন্তু এইটা। তো এই আর্থারাইটিসে কি হয়, আমাদের সিমটম শুরুতেই দেয় শরীরে। আমাদের নয় কোমরেতে হালকা ব্যথা আরম্ভ হবে, নয় আমাদের হাঁটুতে ব্যথা আরম্ভ হবে। অস্টিও আর্থারাইটিসে ম্যাক্সিমাম যেটা হয় সেটা আমাদের হাঁটুতে ব্যথা হয়, এবং এই হাঁটুর ব্যথাটা ডে বাই ডে বাড়তে থাকে। স্টার্টিং যখন এটা হয় তখন একটা হালকা পেন থাকবে, এবং সেটা যদি আমরা সেটাকে শুরুতেই যদি আমরা দেখে নিই প্লেন একটা এক্সরে করে যে আমার কোনো রকম হাড়ের ক্ষয় হচ্ছে কি না, তাহলে কিন্তু শুরুতেই এই জিনিসটাকে আমরা আটকে দিতে পারি। এবং তার ফলে কি হয়, যখন আমরা এটাকে আটকাতে পারছি না, সেটা স্টেজ বাই স্টেজ কিন্তু বাড়তে থাকছে। শুধু ব্যথার ওষুধ খেয়ে উনি 2 দিন ভালো থাকছেন, কিন্তু রোগটা ভেতর ভেতর বাড়তে থাকছে। এর অনেকগুলো স্টেজ আছে, সেটা আমি আসছি, ফোনটা ধরে নিই। ফোনটা আমরা সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। আমি অনেক সামন্ত কথা বলছিলাম, দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, সমস্যা বলতে আমার মাথার চুল পেকে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 32। 32। আপনাকেও একটা কথাই বলবো, আপনার কোনো রকম লিভারের প্রবলেম বা পেটের কোনো রকম সমস্যা আছে? কিন্তু সমস্যা বলতে আমার অ্যাসিড হয়, বুঝলেন? এটার জন্য হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, আমি বলছি। আর এছাড়া কি শরীরে কোনো রকম অ্যালার্জি আছে? আমার ঠান্ডার অ্যালার্জি আছে, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। আচ্ছা, ঠান্ডা লেগে যায়। বুঝলেন? দেখুন, কিছু সলিউশন থাকে একটু। হ্যাঁ, আগে আপনাকে জানতে হবে। সলিউশন তো অবশ্যই আছে, কিন্তু আগে না জেনে যদি আপনি ডাইরেক্ট সলিউশনের জন্য যান যে আপনার এই বয়সেতে আপনার চুলটা পাকছে কি কারণের জন্য, কারণ এটার পেছনে দুটো কারণ থাকে। আমি বারবারই বলি যে এক হচ্ছে অ্যালার্জি, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি লিভারের কোনো রকম সমস্যা দেখা যায়। এই যে আপনার অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে হচ্ছে, তার মানে আপনার লিভারের কিছু না কিছু প্রবলেম হচ্ছে। আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক নেই, কারণ হচ্ছে আপনার লিভার থেকে এক ধরনের এনজাইম বেরোয় যেটাকে আমরা বাইল বলি। সেই বাইল আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখে।
তো যখন এটা হ্যাম্পার হচ্ছে তার মানে কি আপনার কোথাও না কোথাও লিভারের একটু ফাংশনের প্রবলেম হচ্ছে। তো আগে এই জিনিসগুলোকে একটুখানি দেখে নিন। যদি আপনার অ্যালার্জির জন্য হয় তাহলে আগে অ্যালার্জির ট্রিটমেন্টটা করতে হবে, তার সাথে সাথে আপনার হেয়ার। যদি আপনার লিভারের জন্য হয় তাহলে আগে লিভারের ট্রিটমেন্টটা করতে হবে, তার সাথে সাথে হেয়ার। তো এইটা করলে কি হবে, আপনার জিনিসটা পার্মানেন্ট সলিউশন পাবেন। নালে আপনি যতক্ষণ এটা ইউজ করবেন হয়তো আপনি ঠিক থাকছে, তারপর আবার কিছুদিন এফেক্টটা চলে গেলে আবার সেই একই, কারণ আপনার ভেতরের রোগটা থেকে যাচ্ছে। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি একটা আইজি রিপোর্ট এবং এলএফটি লিভার ফাংশন টেস্ট এই দুটো রিপোর্ট করে নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা একবার দেখে নিই যে আপনার কোনো রকম প্রবলেমস ওখানেতে দেখা যাচ্ছে কি না, তারপর সলিউশন তো অবশ্যই আছে এবং সেই সলিউশনটা পার্মানেন্ট সলিউশন। একদম। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু যেমন বিভিন্ন ক্রনিক সমস্যা বা যেগুলো আমাদের সাধারণ বা অসাধারণ সমস্যাগুলো নিয়ে কিন্তু রোগমুক্ত জীবন কিন্তু মানুষ ফিরে পায়, এবং তার সঙ্গে কিন্তু আপনাদের স্কিন এবং হেয়ার ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। সেটা কিন্তু আপনারা অবশ্যই সুস্থতার জায়গা তৈরি হয়। তার কারণ যে কোনো আমাদের সমস্যা যেগুলো রোগের ক্ষেত্রে কিন্তু দুরারোগ্য রোগ থেকে বিভিন্ন জটিল কঠিন রোগ বা তার সঙ্গে কিন্তু বিভিন্ন যে রোগগুলো আমাদের তৈরি হয় সেগুলো থেকে যদি আপনারা মুক্তি পেতে চান এনবিপির হাত ধরতেই হবে আপনাদের। তার কারণ এখানে কিন্তু সব রকম সিস্টেমগুলো রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা পাবেন আপনারা। তখন সেইভাবেই ডক্টররা কিন্তু আপনাদের সেই ট্রিটমেন্টগুলো করছেন এবং ভীষণভাবে তারা মানুষকে উপকারের জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন কি সমস্যাটা বলুন। আমি বলছিলাম দেউলিয়া থেকে। দেউলিয়া থেকে বলুন কি সমস্যা। সমস্যা বলতে ম্যাডাম ওই মাঝে মাঝে ওই হাঁটু ওখানটায় একটু আওয়াজ হয়, ফটফট শব্দ হয়, আর একটু ওই যে শিরা আছে না দেখেছে ওরাতে হাত বার হয়। আচ্ছা, আপনার বয়স কত এখন? বয়স বেশি না, 30। কত? 30। আচ্ছা, এই যে আপনার পায়ে ব্যথাটা হচ্ছে এটা মোটামুটি কতদিন ধরে? হাঁটুর কাছে যে আওয়াজটা হচ্ছে বা একটা পেন থাকছে এটা মোটামুটি কতদিন? এটা তো পেন না, ওটা হাঁটুর আওয়াজটা ওটা অনেকদিন মানে আমি ছুটতে যেতাম ভরে করে, এটা তখনই হয়। আচ্ছা, মানে আপনার কি এমনি কোনো অসুবিধা হয় যে সিঁড়ি ভাঙতে গেলে আপনার কোথাও অসুবিধা হচ্ছে সেরকম কিছু হয়? ওটা অসুবিধা হয় না, কিন্তু হ্যাম্পারিং হয় মাঝে বেশিরভাগ। আচ্ছা, হাঁটতে গেলে তখন এটা হয়, মানে সব 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর এটা হয়। আচ্ছা, দেখুন আপনি এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো রকম রিপোর্ট কিছু করেছেন? কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়, কোনো কিছু করেননি। দেখুন যে আপনার হাঁটুতে একটা যেহেতু আপনার হ্যাম্পার হচ্ছে মানে নিশ্চয়ই আপনি জানবেন যে আওয়াজও হচ্ছে, মানে কিছু না কিছু প্রবলেম তো ওখানে হচ্ছে। তো সেই কারণের জন্যই এই জিনিসটা হচ্ছে। তো আপনাকে কারণটা অবশ্যই, যদি কারণ আপনার 30 বললেন বয়স, এই সময়তে কিন্তু আমাদের ক্যালসিয়াম শরীরের মধ্যে কিন্তু ক্যালসিয়াম আমাদের ধীরে ধীরে কমতে থাকে। তো এই সময়টাতে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, কিন্তু আপনার আদৌ ক্যালসিয়ামটা কমছে না হাঁটুতে আপনার ক্ষয় হচ্ছে সেই জিনিসটা একটুখানি দেখে নেওয়া প্রয়োজন। তাই বাইরে থেকে কিছু না বলে আপনি প্লেন একটা হাঁটুর এক্স রে করান। আপনি সেই এক্স রে রিপোর্টটা নিয়ে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। যদি আপনার কোনো রকম প্রবলেম এখন অ্যারাইজ হয়, সেটা যদি আমরা ফার্স্ট স্টেজেতেই সেটাকে আমরা নির্মূল করে দিতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এই যে আমি একটু পরেই আমি আলোচনা করব যে অস্টিও আর্থারাইটিসের কী কী স্টেজ আছে, তো সেই স্টেজগুলোতে আপনাকে পৌঁছতে হবে না এবং আপনাকে সেই ব্যথা যন্ত্রণাটাকে ভোগ করতে হবে না। তো শুরুতেই এই জিনিসটাকে নির্মূল করে নিন এবং একটা প্লেন একটা এক্স রে করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই আমরা একটু জেনে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং তাদেরকে কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু এক্স্যাক্ট জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বারটা বলে দিচ্ছি, অবশ্যই নামগুলো মেনশান করে দিচ্ছি এবং লোকেশনটা তো আমি জানিয়ে দিচ্ছি। খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন খড়গপুরে। এছাড়া গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়েছেন। আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। আমি ফোনটা নিয়ে নিচ্ছি এসে, তারপরে আবার আমরা অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যাঁ বলুন। আমি অরূপ কুমার দত্ত ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলুন কি সমস্যা অরূপবাবু, বলুন।
সমস্যা হচ্ছে আমার আজকে আমি ওই সুগার টেস্ট করালাম, র্যান্ডাম বলতে চা বিস্কুট খেয়ে করিয়েছি। হ্যাঁ, হ্যাঁ বলুন। আমি আজকে আপনি কিন্তু টিভিতে শুনবেন না, হ্যাঁ, আপনি টিভিতে শুনবেন না, টিভিটাকে মিউট করে আপনি আলাদাভাবে ফোনে কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে। আচ্ছা আচ্ছা বলছি। বলুন। হ্যালো, বলুন। বলছি আমি আজকে সুগারটা টেস্ট করেছি, র্যান্ডাম বলতে চা বিস্কুট খেয়ে করিয়েছি। ঠিক আছে বলুন। এটা 156 এসছে। আচ্ছা মেশিনে করেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে আমার একটু টয়লেট করতে গেলে ইউরিনটা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। আচ্ছা ডিস্টার্ব করে আগে যেমন ঘু করে আসতো সেটা আসছে না। আচ্ছা সেই ব্যাপারে কি করবো স্যার? আচ্ছা প্রথমত আপনার বয়সটা কত? আমার 66। 66। আচ্ছা আপনার এই যে র্যান্ডমটা করলেন, আপনি কি সুগারের জন্য কোনো রকম ওষুধ খান আগে থেকে? হ্যাঁ, সুগার ওষুধ খাচ্ছি, সুগার ছিল আমার। সুগার ছিল, বাট ওষুধ আপনি খাচ্ছেন সেটা কি কন্ট্রোলে থাকে না এরকমই থাকে? সেটা কন্ট্রোলে থাকে, এখন মনে হয় একটু বেড়েছে। আচ্ছা দেখুন আগে ছিল 125, এখন 156 হয়েছে। আচ্ছা প্রথমত আপনাকে দুটো কথা বলবো। আপনার যে এজটা আপনি বললেন সেই এজেতে প্রথমত একটু প্রোস্টেটের প্রবলেম আসে, ঠিক আছে? তো প্রোস্টেটের প্রবলেম যদি আসে, অনেক সময় এই প্রোস্টেটের প্রবলেম থেকে ইউরিনের প্রবলেমটা হয়। তো যদি আপনার প্রোস্টেটের কোনো প্রবলেম হয়ে থাকে সেটা একবার একটু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে একটু দেখে নিতে হবে, এবং যদি সেখানে থাকে সেইটার ট্রিটমেন্ট আপনি যদি ঠিকঠাক মতো করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। আর সেকেন্ডটা আপনাকে বলি যে আপনার এই যে সুগারটা আছে, সুগারটা মোটামুটি কত বছরের? বছর 5-6 হবে। বছর 5-6। এবার বছর 5-6 ধরে আপনি মেডিসিনস খাচ্ছেন, আপনার কখনো সুগার বাড়ছে, কখনো কন্ট্রোলে থাকছে, এই রকমই চলছে। তো কিন্তু হ্যাঁ স্যার, কিন্তু আমি কন্ট্রোলটা একটু কম করে, আমি চিনি মিষ্টি সব খাই না। প্রথমত হচ্ছে এটাকে ক্যাজুয়াল ভাবে এরকম নেবেন না, কারণ সুগার এমনই একটা জিনিস যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। যত তাড়াতাড়ি এটাকে নির্মূল করা যায় সে তার দিকেই আপনাকে ছুটতে হবে, কারণ আপনি অন্যান্য জায়গাতে অন্যান্য প্যাথিতে আপনাকে বলবে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে বলি যে না, সুগারকেও নির্মূল করা সম্ভব। একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই আমরা ট্রিটমেন্ট করি, সুগারটাকে কন্ট্রোলে আনি, এবং কন্ট্রোলে আনার পর আমরা কিছু ঘরোয়া রেজিমেন্ট বলে দিই। সেইটা যখন আপনি নেবেন দেখবেন এটার জন্য কোনো রকম ওষুধ খেতে হবে না, কারণ আমরা যে ট্রিটমেন্টটা করব, আমরা সুগারটা কেন হচ্ছে তার ট্রিটমেন্ট করব। সুগারটা হচ্ছে আপনার প্যাঙ্কিয়াসটা খারাপ হয়েছে, এবং প্যাঙ্কিয়াস থেকে যে ইনসুলিনটা বেরোয় সেটা বেরোচ্ছে না বা কম বেরোচ্ছে, যে ইনসুলিন আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলকে বজায় রাখে, এবং সেটা যখনই আমাদের কম হচ্ছে সেই কারণের জন্য আপনার সুগার বাড়ছে ব্লাডের মধ্যে। তো আমরা যদি সেই প্যাঙ্কিয়াসটাকে ঠিক করি, আমরা যদি সেই ইনসুলিনের ফর্মেশনটাকে আমরা বাড়াই, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো সুগারের কন্ট্রোলের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। এই ট্রিটমেন্টটাই আমরা দিই। তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি কারেন্ট একটা সুগারের রিপোর্ট এবং তার সাথে একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি করে আমাদের সাথে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন। আপনার যে চেম্বারটা কাছে মনে হবে সেখানে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখবেন ডেফিনেটলি একটা টাইম আমরা বলে দেবো, সেই টাইমের মধ্যেই আপনি সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে আপনাকে মেডিসিনের ওপর না নির্ভর থাকতে হয় সেই ব্যবস্থাটা করে দেবো। আচ্ছা স্যার, বলছি হেল্পলাইনের যে নাম্বারটা আছে। হ্যাঁ একদম, হ্যাঁ ধন্যবাদ। আমি বলে দিচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যিনি ডিরেক্টর। এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডেব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যেটা হলো ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর
এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কুচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, শিলিগুড়িতেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং আগরতলাতেও ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আর কোথায় কোথায় ওপেনিং হবে সেগুলো আমরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বরানগর থেকে বলছিলাম। বলুন কি সমস্যাটা বলুন। আমার সমস্যা বলতে খাওয়ার পরে না মানে একটা অম্বল মতো হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি টাইপের হয়ে যাচ্ছে আমার যে কোনো খাবার খাওয়ার পরে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে? দলেই খাচ্ছি। এটা মোটামুটি কতদিন হচ্ছে? মোটামুটি 2 সপ্তাহ করে দেখছি, নোটিস করছি। 2 সপ্তাহ। এর আগে কখনো এরকম প্রবলেম ছিল না পেটের? এর আগে একবার হয়েছিল, তখন ছোটবেলায় হয়েছিল এরকম। আচ্ছা, লিভারের কি কোনো রকম সমস্যা ছিল? এখন আচ্ছা, আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। বাট রিসেন্টলি আমারও ওটা হচ্ছে। আচ্ছা, দেখুন আপনার যে অ্যাসিডিটির প্রবলেমটা হচ্ছে, প্রথমত আপনাকে তো খাবার দাবার একটু কন্ট্রোল করতে হবে, ফাস্ট ফুড জাঙ্ক ফুড একটুখানি বন্ধ করতে হবে এবং তার সাথে সাথে যেটা করণীয় সেটা হচ্ছে খালি পেট দিলে এখন চলবে না। কারণ আমরা বারবারই বলি যে অ্যাসিডিটির কারণটা হচ্ছে কিন্তু আমাদের লিভার কিংবা আমাদের স্টমাক। তো এই দুটো জিনিসকে একবার দেখে নিতে হয়। কারণ আমরা নর্মালি কি করি, অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, একটু গ্যাসের ওষুধ আমরা খাই, হয়তো সাময়িক ভালো থাকেন, কিন্তু ভেতর ভেতর যদি আপনার প্রবলেমটা থাকে সেটা কিন্তু আপনার বাড়তে থাকবে। তাই আপনাকে বলবো যে খাবার দাবার যেরকম কন্ট্রোলে করুন, তার সাথে সাথে কিছু ট্রিটমেন্টেরও এখানেতে প্রয়োজন আছে। তার আগে জানতে হবে যে আপনার অ্যাসিডিটিটা কেন হচ্ছে। তাই আপনার ক্ষেত্রেও একটা কথা বলবো যে এলএফটি লিভার ফাংশন টেস্ট একটা করিয়ে নিন, করিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা দেখে নিচ্ছি আপনার কি প্রবলেম থেকে এই জিনিসটা হচ্ছে এবং তারপর যখন আমরা সলিউশনের জন্য মেডিকেশন দেবো, দেখবেন সেটা কিছুদিনের মধ্যেই আপনি সুস্থ হচ্ছেন এবং ভবিষ্যতে যদি আপনার কোনো রকম এই রোগের জন্য ওষুধ না খেতে হয় সেটাও আমরা দেখে নেব। আরেকজন বন্ধু আছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, বিশ্বজিৎ জানা। আচ্ছা, বিশ্বজিৎ বাবু বলুন কি সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমার মায়ের ওই স্পন্ডিলাইটিস আর্থারাইটিস আছে। আচ্ছা, আর পিঠ কোমর খুব যন্ত্রণা করে। আচ্ছা, আমাদের টপিক আর বসলে আর বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়। আচ্ছা, আর মা আজকালে ওনার ওই আপনার অপারেশন হয়েছিল ফ্লারবোল, তারপরে ডাক্তার ওনাকে একটু হাঁটতে বলেছে, সেই হাঁটাটা একটু উনি আর কি ভয় পাচ্ছেন হাঁটতে। আচ্ছা, দেখুন রেখেছি। প্রথমত বলবো ওনার বয়সটা কত এখন? বয়স এখন চলছে স্যার ওই 72-73। আচ্ছা, এই যে প্রবলেমটা, এটার জন্য কি উনি ওষুধ খাচ্ছেন? ওই স্পন্ডিলাইটিসের আপনার ওই হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই আপনার কাছে রিপোর্টও আছে? হ্যাঁ, রিপোর্ট আছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, মেন ব্যাপার এটাই হয় যে এই জিনিসটাকে না আপনারা সিরিয়াসভাবে নেন না, কারণ এটাকে প্রপারলি ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। ওনার বয়স এত, আপনি যখন দেখছেন যে হ্যাঁ আমি একটা প্যাথিতে আমি এগোচ্ছি, আমি দীর্ঘদিন সেই প্যাথিকে ধরে আছি কিন্তু আমার রেজাল্টটা পাচ্ছি না, আমার ব্যথা যন্ত্রণা একই থাকছে, আমি বসতে গেলে উঠতে পারছি না, নর্মাল লাইফ আমি লিড করতে পারছি না, তাহলে এই সময়টাতে দাঁড়িয়ে একটুখানি প্যাথিটাকে চেঞ্জ করার প্রয়োজন আছে। আপনি এত বছর সময় দিয়েছেন একটা জায়গায়, আপনি আমাদের কিছু মাস সময় দিন, আপনি রেজাল্টটা পাবেন এবং এই তফাৎটা আপনি বুঝতে পেরে যাবেন। তাই আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার কাছে রিপোর্ট সব করানো আছে, সেই রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন। কারণ অস্টিও আর্থারাইটিসের জন্য, বাল স্পন্ডালাইসিসের জন্য শুধু ব্যথার ট্রিটমেন্ট করলে এটা ভালো হবে না, এটাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে, আর্থারাইটিসের ট্রিটমেন্ট করতে হবে, স্পন্ডালাইটিসের ট্রিটমেন্ট করতে হবে, তবে আপনার এই রোগটা ভালো হলে ব্যথা যন্ত্রণা আপনা আপনি কমে যাবে। তো আপনার ক্ষেত্রেও বলবো, রিপোর্টস যেগুলো আছে বা যা যা কারেন্ট প্রেসক্রিপশন আছে সেগুলো নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন আপনার কোন সেন্টারটা কাছে হবে, সেখানে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন।
আমরা এক্সরে রিপোর্টটা দেখে নিই যে কতটা পরিমাণ ক্ষয় হয়েছে ওখানে, বা কোনো রকম নার্ভের ওপর কম্প্রেশন পড়ে আছে কিনা, সেটা দেখার পর আপনাকে পার্টিকুলারলি বলে দেওয়া হবে যে আপনি এতদিনের মধ্যে সুস্থ হবেন এবং ভবিষ্যতে আপনার কোনো রকম মেডিকেশনের মধ্যে থাকতে হবে না। একদম, আমরা আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমি সুব্রত ঘোষ বলছি। সুব্রত বাবু বলুন। সুব্রত বাবু, কি সমস্যাটা বলুন। আমি চন্দননগর থেকে বলছি গলায় ভীষণ ব্যথা এবং ঘাড়ে ব্যথা এবং ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে, প্রচুর প্রবলেমের মধ্যে আছি। যদি একটু বলেন প্রাথমিক চিকিৎসা কি আছে এই মুহূর্তে? দেখুন, প্রথমত আপনার কথা বলবো যে আপনার ঘাড়ে যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটা কি সারাক্ষণ থাকছে না সারা দিনের মধ্যে পার্টিকুলারলি কোনো সময় হচ্ছে? ওটাই ঠান্ডা লাগার কারণে আর কি। না, ঘাড়ে যে ব্যথাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কি সারাক্ষণ থাকছে? সারাক্ষণ না, ওটা ওই সকালে বা রাতের দিকে। আচ্ছা, আর আপনার ইমিউনিটি পাওয়ার কীরকম, তার জন্য কি কোনো রকম টেস্ট করানো হয়েছিল? না। দেখুন, মেনলি হচ্ছে কি হয় প্রবলেম, এই ঠান্ডার সময়তে যাদের ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা যায়, যে অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, ঠিক আছে, হাঁচি কাশি এই জিনিসগুলো আসা, এবং আর যদি থাকে যে আপনার শরীরের মধ্যে যদি কোনো রকম অ্যালার্জিক রিয়াকশান থাকে, কোনো যদি অ্যালার্জি থাকে, তার জন্যও কিন্তু এই পার্টিকুলারলি আমাদের ঠান্ডার সময় কিন্তু আমাদের আলটিমেটলি ইমিউনিটি পাওয়ারটা কম হয়ে যায় এবং সেখান থেকেও এই প্রবলেমটা আসে। তো আপনাকে দেখতে হবে যে আপনি শুধু এই কয়েকটা দিনের জন্য সুস্থ হওয়ার জন্য জিনিসটা না করে আপনাকে করতে হবে যে পার্মানেন্টলি যাতে এটা সুস্থ হয়। তো সেই কারণে একটা কথাই বলবো যে আপনি একটা আইজি রিপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং এখন যেটা করবেন সেটা হচ্ছে বাড়িতে চেষ্টা করুন যে আপনি একটু দালচিনি, লবঙ্গ এবং গোলমরিচ এই তিনটেকে একসাথে জলের মধ্যে ফুটিয়ে এটাকে একটু চায়ের মতো করে একটুখানি খান সকাল সন্ধ্যে, দেখবেন অনেকটাই আপনি রিলিফ পাবেন। এবং একটু সময় নিয়ে তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি একটু রিলিফ পাচ্ছেন, তাহলে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, তাহলে আপনাকে পার্মানেন্ট আপনার ইমিউনিটি পাওয়ার কিভাবে বাড়বে সেরকম আমরা গাইড করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি যে কোথায় কোথায় ওপেনিং হচ্ছে। আপনারা জানেন যে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি অনেকগুলো জায়গায়, কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আরও প্রসারিত হচ্ছে, এটা একটা গুড নিউজ। গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ এবং হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়ে। এক্স্যাক্ট আমি ডেটগুলো একটু বলে দিচ্ছি। 12/1/25 কিন্তু আপনাদের নতুন বছর 2025 কিন্তু শ্যামপুরে ওপেনিং হচ্ছে, সেটাও কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু গঙ্গাসাগরে আপনারা পাচ্ছেন, গঙ্গাসাগরেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন চেম্বারে প্রথম আর কি ওপেনিংয়ে, এবং তারপরে 19/1/25 হলো আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু 26/1/25 সেটাই কিন্তু ক্যানিংয়ে হচ্ছে ওপেনিং, অবশ্যই ডক্টর বি শর্মাকে প্রথম দিন পেয়ে যাচ্ছেন। আমি হেড অফিসটা একটু জানিয়ে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজারে চেম্বার, শোভাবাজার এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে, এছাড়া কিন্তু খিদিরপুর এবং বেলুর, এই জায়গাগুলো আপনাদের আমরা মেনশন করে দিলাম। আর আপনারা জানেন হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনা আমতলাতেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, যিনি কিন্তু আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে সেদিনকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক দক্ষিণ 24 পরগনা আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার। ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এটি হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে যাচ্ছেন। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটার রিপোর্টগুলো প্লিজ আপনারা নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। বলুন, কি সমস্যাটা বলুন, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যাটা বলুন। আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান? বলুন। আমার একটু হাঁটুর প্রবলেম, মানে হালফিল আমার হয়েছে। হাঁটুর প্রবলেম? সমস্যাটা বলতে বসে গেলে না, মানে উঠতে গেলে অসুবিধা হয়, মানে চট করে উঠতে পারা যায় না। আচ্ছা, আর কোথাও কি ব্যথা হয় হাঁটুতে?
মানে ব্যথা বলতে আপনি টিভিতে কিন্তু শুনবেন না, টিভিটা মিউট করে আপনি কথা বলুন। মিউটটা করে আর বুঝতে পারা যায় না। আপনি ফোনেতে কথা বলুন, টিভিটাকে আপনি মিউট করে দিন। হ্যাঁ, বসে পড়লে ওটা তো একটু ব্যথা হয়। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে? এইটা বেশি দিন হয়নি, আমার প্রায় এটা 4-5 মাস আগে থেকে এটা হচ্ছে। 4-5 মাস আগে। তো এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করাচ্ছেন বা আপনার এই যে হাঁটুর প্রবলেম হচ্ছে? আসলে কিছু করাইনি, এই সমস্যাটাই হাই প্রেশার বলে দেখাইনি। আচ্ছা, দেখুন আপনি যে সমস্যাটা বলছেন সেটা হচ্ছে অস্টিওআর্থারাইটিসের সমস্যা, যেটা নিয়ে আমি কথা বলছিলাম। কারণ এই যে আমাদের একটা বয়সের সাথে সাথে একটা বয়স যত বাড়তে থাকে তত কি হয়, আমাদের হাড়ের যে ডেনসিটি থাকে, আমাদের হাড়ের যে ক্যালসিয়াম থাকে, যে মিনারেল থাকে, সেটা কিন্তু একটু একটু করে কমতে থাকে। এবং এইটার এফেক্টটা আমাদের হাঁটুর ওপরে কেন পড়ে, আমরা তো এমনি বলতে পারি যে আমাদের কোমর আছে, আমাদের অন্যান্য বিগ জয়েন্ট আছে, কিন্তু হাঁটুর ওপরেতেই প্রথমত কেন পড়ে? কারণ হচ্ছে আমাদের টোটাল বডিটার ওয়েট কিন্তু নেয় আমাদের দুটো হাঁটু। তো যখনই হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ডেনসিটিটা এর কমতে থাকছে, বিভিন্ন মিনারেল কমতে থাকছে, তখন হাড়গুলো কি হয়, আমাদের ধীরে ধীরে উইক হয়ে যায়। এবং যেহেতু আমাদের গোটা শরীরের ভারটা নিচ্ছে হাঁটু, তাই ওখানে এফেক্টটা ফাস্ট হয়। এবং কি হয় ওখানে না, দুটো হাঁটুর মধ্যে যে গ্যাপ থাকে, এই গ্যাপটা কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে এবং একটার সাথে একটা গিয়ে আটকে যায়। এর ফলে কি হয়, আমাদের তখন ক্ষয় হয়, এই জায়গাগুলো ক্ষইতে থাকে। এবং এই যে আপনি বলছেন বসলে উঠতে পারছেন না, প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ব্যথা হচ্ছে, কারণ হচ্ছে আপনি যখনই পাটাকে ভাঁজ করছেন তখন কিন্তু একে অপরের সাথে লাগছে, সেই কারণের জন্য আপনি আটকে যাচ্ছে, আপনাকে অনেকক্ষণ ধরে 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 তারপরে উঠতে হচ্ছে এবং সঙ্গে ব্যথা। তো আপনার প্রবলেমটা হচ্ছে অস্টিওআর্থারাইটিসের, তাই আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে অস্টিওআর্থারাইটিসের, তবে কিন্তু জিনিসটা পার্মানেন্টলি সলিউশন হবে। নালে আপনি ব্যথার ওষুধ খেয়ে থাকলে আপনি 5-6 দিন ভালো থাকবেন, তারপর আবার জিনিসটা কিন্তু ফেরত আসবে। তো আপনার ক্ষেত্রেই বলবো একটা হাঁটুর এক্সরে করান আগে, একটা হাঁটুর এক্সরে করিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে জেনে নিন যে আপনার কোন জায়গাটা কাছে হবে, সেই জায়গায় এসে আমাদের এক্সরে রিপোর্টটা দেখান। এবং আরও যদি কোনো রকম সমস্যা থাকে সেই জিনিসগুলো এসে আমাদের ক্লিনিক্যালি বলুন, আমরা দেখে আপনাকে বলে দেবো কী করলে আপনি এখান থেকে সুস্থ হবেন এবং ভবিষ্যতে সুস্থ থাকবেন। একদম, আমরা আরও এই নিয়ে আলোচনা করব অবশ্যই। আজকে যে আমরা রোগ নিয়ে আলোচনা করছি, ডিজিজটি নিয়ে আলোচনা করছি, খুব একটি সেন্সিটিভ এবং ভীষণ আমাদের কাছে একটা এটা প্রতিদিনকার একটা লাইফের একটা মনে হয় বন্ধুর মতন থাকে, যেগুলো আমরা অনেক সময় বাইরে থেকে ওষুধপত্র কিনেও এটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের ডাক্তারবাবুরা কিন্তু সুন্দরভাবে সেগুলো ব্যাখ্যা করে দিয়েছেন, কী কী তার এফেক্ট হতে পারে, কতটা খারাপ হতে পারে, সেটা আমাদের শরীরের পক্ষে অর্গানগুলোর ওপর কতটা এফেক্ট ফেলতে পারে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি চেষ্টাপুর থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার ডান পায়ে হাঁটুর ওপর থেকে কোমর পর্যন্ত আচ্ছা, যন্ত্রণা হতো, কিন্তু ওটা প্রায় 15 দিন হয়ে গেল। এখন দেখছি কোমর থেকে পুরো একদম ডান দিকে হাত থেকে আরম্ভ করে পুরো ঘাট পর্যন্ত মনে হচ্ছে যেন জায়গাটা যন্ত্রণা করছে। আচ্ছা, আপনার কি হাঁটতে চলতে গেলে একটু কি মনে হচ্ছে যে সামনের দিকে একটুখানি ঝুঁকে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মনে হচ্ছে যেন কেউ একটু ফেলে দিচ্ছে বা এরকম মনে হচ্ছে। আচ্ছা, আপনার এইটা শুরুটা হয়েছিল কোমর থেকে, তাই তো? হ্যাঁ, হাঁটুর ওপর থেকে কোমর পর্যন্ত। আর আপনার কি যন্ত্রণা করতে হবে? আচ্ছা, ঘাড় এবং শিরদাঁড়াটা কি আস্তে আস্তে মনে হচ্ছে স্টিফ হয়ে যাচ্ছে, ঝট করে আপনি বাঁকতে পারছেন না, এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এর সাথে সাথে আপনার চোখ লাল হয়? চোখ লাল সকালবেলায় দেখি, যখন ঘুম থেকে উঠি চোখটা লাল থাকে, কিন্তু তারপরে আর তেমন থাকে না। আচ্ছা, শ্বাসকষ্ট হয় কোনো? না, শ্বাসকষ্ট হয় না। আচ্ছা, দেখুন আপনি যে প্রবলেমটা বলছেন, যদি আপনি যেগুলো বললেন, আমি যেগুলো জিজ্ঞাসা করলাম যে আপনার হাঁটতে গেলে মনে হচ্ছে একটু সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন বা একটু ব্যালেন্স পাচ্ছেন না, ঘাড় এবং আপনার শিরদাঁড়া আস্তে আস্তে ডে বাই ডে স্টিফ হয়ে যাচ্ছে, এই লক্ষণগুলো কিন্তু আমাদের নর্মাল আর্থারাইটিসের নয়। এই লক্ষণগুলো কিন্তু তার সাথে সাথে এই যে চোখ লাল হওয়া, এটা কিন্তু আমাদের অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস বলে এক ধরনের রোগ আছে,
এই লক্ষণটা কিন্তু তার দিকে অনেকটা যাচ্ছে। কিন্তু আমি বলবো না ক্লিয়ারলি এইটুকুনি শুনে যে আপনার অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস হয়েছে, কিন্তু যেটা আপনার লক্ষণ আমি শুনলাম তাই এইটা কিন্তু অ্যাঙ্কিলোজিংয়েরই সিমটম। তো আপনাকে ফার্স্ট বলবো যে যদি আপনার অ্যাঙ্কিলোজিং শরীরের মধ্যে হতে থাকে, এই অ্যাঙ্কিলোজিংটা কিন্তু খুব খারাপ একটা রোগ। কারণ এটা কি হবে, ধীরে ধীরে আপনার টোটাল বডিটাকে স্টিপ করে দেবে এবং আপনি আস্তে আস্তে সামনের দিকে পুরো ব্যান্ড হয়ে যাবেন। তো কারণ আমরা এই পেশেন্ট দেখেছি, এটা কিন্তু নর্মাল আর্থারাইটিস নয়। তাই আপনাকে শুরুতেই বলবো যে এটার সম্বন্ধে একটু সিরিয়াস হন এবং আপনি একটা এক্সরে করান, কোমরের একটা প্লেন এক্সরে করান। এক্সরে করে প্লাস তার সাথে সাথে যদি আপনার ঘাড়ও স্টিপ হতে থাকে তাহলে ঘাড়েরও একটা এক্সরে করান। এক্সরে করে আপনি এক্সরে রিপোর্টটা আমাদের কাছে একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। এটাকে কনফার্মের জন্য আরও টেস্ট আছে, কিন্তু এখন আপনাকে ওইগুলো করানোর দরকার নেই। আপনি আগে প্লেন একটা এক্সরে করে নিয়ে আসুন, আমরা দেখি যে এইটা আপনার নর্মাল আর্থারাইটিসের কাছেই আছে না এটা অন্য কোনো রকম কিছু ডেভেলপ করছে। তো এক্সরে করে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যেখানে আপনার সুবিধে হবে, যে সেন্টার আপনার কাছে হবে সেখানে এসে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো। এবং যদি আমি বারবারই বলছি, যদি অ্যাঙ্কিলোজিং হয় তাহলে কিন্তু শুরুতেই এটাকে ট্রিটমেন্ট করে নেওয়া ভালো, কারণ নাহলে পরবর্তী ক্ষেত্রে এটা মানুষকে সম্পূর্ণ বেড রিডেন করে দেয়। ঠিক আছে? একদম সেটাই, একদম আমরা ক্যাজুয়াল, আমার মনে হয় নিজের শরীরটাকে নিয়ে ক্যাজুয়াল না হওয়াই উচিত। আমার মনে হয় খুব সিরিয়াস হওয়া উচিত, কারণ শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু ভীষণভাবে নিজেকে যত্ন বা নিজেকে কনসার্ন হতে হবে আগে থেকে। আর ডাক্তারবাবুদের তো অসাধারণ এই সুপরামর্শ কিন্তু ভীষণভাবে কাজে লাগে। সেগুলো আমরা শুনছি ঠিকই, কিন্তু অনেক সময় সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না বলেই মনে হয় এই সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু তার আগে থেকে আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা একটু মানে আমরা শুনতে মানে জানি যদি, তাহলে মনে হয় আগে থেকে আমরা তার একটা প্রিকশন বা কিছু প্রিভেনশনের জন্য কিন্তু আগে থেকে আমরা তৈরি হতে পারি যে আমার এই রোগটি আমার আসছে শরীরে, সেটা কিভাবে আপনি বুঝবেন। সেটাই কিন্তু ডাক্তারবাবুরা প্রতিদিনই আমাদেরকে এইভাবে কিন্তু আপনাদের কাছে সেই মেসেজটুকু পাঠিয়ে দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। আপনারা সেগুলো সিরিয়াসভাবে একটু শুনুন এবং নিজের শরীরকে, কারণ হেলথ ইজ ওয়েলথ সবাই জানেন, স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদটিকে আপনাদের রক্ষণাবেক্ষণ করার জন্য আপনাকে নিজেকেই কিন্তু তৈরি হতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের একটু আলোচনা আমরা ফিরবো আবার, এই যে শীতের প্রকোপে কনকনে ঠান্ডা, এই সময়টা আমাদের একটা গা হাত পা ব্যথা হওয়ার কিন্তু ভীষণভাবে একটা প্রবণতা আসে, শরীরে ফিলিংস আমরা ফিল করি। এবং তার সঙ্গে কিন্তু সকালে উঠেই একটু দেখা যায় যে আমাদের বুড়ো আঙুল এবং গোড়ালি একটা হালকা ব্যথার একটা মানে টাচ পাওয়া যায়, মানে ছোঁয়া পাওয়া যায়। তা আপনি কি বলবেন, দ্যাট ইজ সিমটম অফ আর্থারাইটিস? এটা আমরা কি বুঝতে কিছুটা, কিন্তু আমরা নিজেরা কি বুঝতে পারবো যে এটা হতে পারে, এটা আর্থারাইটিস আমার হতে চলেছে? না, এটা শুধু যে আর্থারাইটিস সেটা বলবো না, এর পেছনে অনেকগুলো জিনিস আছে। আমি ফোনটা ধরে নিই, হ্যাঁ ফোনটা একজন ধরে নিই। বন্ধু রয়েছেন, আমি ফোনটা নেওয়ার পরে আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বাঁকুড়া থেকে বলছি, বিনা মাইতি বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে বিনা মাইতি। বিনা দি বলুন, কি সমস্যা বলুন। আমার বয়স 37 বছর, বলুন সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে ঠান্ডার সময় আমার মানে ঠান্ডা জলেতে স্নান করলে সহ্য হয় না, রোজ রোজ গরম জলে স্নান করলে মানে পায়ে যন্ত্রণাগুলো যদিও কমে, কিন্তু মানে খাওয়ারটা একদম খেতে পারছি না। আপনার অসুবিধাটা কি হচ্ছে? আপনার পায়ে যন্ত্রণা হচ্ছে, কোথাও ব্যথা ট্যাথা হচ্ছে? হাঁটু কোমরে যন্ত্রণা। হাঁটু কোমরে যন্ত্রণা? হাঁটু কোমরের যন্ত্রণাটা কতদিন আছে? এই ঠান্ডাটা হলে হয়, সামনে বছর হয়েছিল, বেশ 5-7 দিন ওষুধ খেতে ঠিক হয়ে গেল। এখন তো প্রায় এই 1 মাস মতন হলো। এই ঠান্ডার জন্য পায়ের হাঁটু কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, দেখুন আপনাকে একটা কথাই বলছি যে একটু আগে যে কোশ্চেনটা হলো যে আমাদের এই যে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে, এটা কি আমরা আর্থারাইটিস বুঝবো? বা এই যে আপনি বললেন যে আমি ব্যথা যন্ত্রণা হয়, আমি ওষুধ খাই, ভালো হয়ে যায়, আবার সেটা যখন ঠান্ডা হয় তখন এটা ব্যাক আসে। তো আপনাকে আমি ডিটেলসটা বলে দিচ্ছি, আপনি টিভিতে শুনুন, এটা শুনুন আপনি টিভিতে। ওনার ক্ষেত্রে একটা কথাই বলবো, বা এই সমস্ত আর্থারাইটিসের পেশেন্টদের, কারণ শরীরের মধ্যে যদি আর্থারাইটিসের প্রকোপ কোনো রকমভাবে আর্থারাইটিস থাকে তাহলে কিন্তু এটা ঠান্ডার সময়তেই বাড়ে। আমরা কি করি, এই যে বাড়লো, আমরা এই সময়টাতেই আমরা পেনকিলার নিয়ে নিই। পেনকিলার নিয়ে উনি এই যেমন ইনিই বললেন যে আমি ওষুধ খাই, ভালো হয়ে যাই, আবার সেটা ফেরত আসে। কারণটা কি? রোগটা তো আছে,
রোগটার প্রকোপ হচ্ছে ওই সময়তে। এবার এরকম চলতে চলতে একটা সময় দেখা যাবে যে শুধু শীত নয়, ওনার 12 মাসই এই প্রবলেমটা থাকছে এবং সেখানে সেটা ডে বাই ডে ব্যথা যন্ত্রণাটা বাড়তে থাকছে, উনি উঠতে প্রবলেম হচ্ছে, হাঁটতে প্রবলেম হবে এবং সেই আর্থারাইটিসের যে স্টেজগুলো আছে, যেমন আছে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, যেখানেতে হাড় ভেঙে পর্যন্ত যেতে পারে। তো সেই স্টেজটাতে যাতে না যায় তার জন্য এই শুরুতেই আপনি জিনিসটাকে দেখে নিন যে আপনার হচ্ছে কেন, আপনার শরীরে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে কেন, আপনার হাঁটুতে প্রবলেমটা হচ্ছে কেন। কারণ সেই কেনটার যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন হবে, নাহলে ওই সাময়িকভাবে আপনি ভালো হবেন আবার সেটা ফেরত আসবে। তো আপনার ক্ষেত্রে বলবো যে এটাকে ক্যাজুয়ালি না নিয়ে আপনার কি আছে একটা প্লেন এক্সরে করে দেখে নেবেন যে আপনার হাঁটুতে কোনো রকম প্রবলেম আছে কি না, তাহলেই তো আপনি সেটা জানবেন যে আপনার কি কারণে হচ্ছে। তো তারপর যদি আপনি ট্রিটমেন্টটা করান এবং সেটা হবে আপনার পার্মানেন্ট সলিউশন। আপনি বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়াতে আমাদের সেন্টার আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনি যদি কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকেন বা যদি কোনো রিপোর্ট করে থাকেন সেই কাগজগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নেব, দেখে আপনাকে গাইড করে দেবো যে আপনি কি করলে আপনি পার্মানেন্টলি সুস্থ হবেন এবং এই জিনিসটা আর ফেরত আসবে না। ঠিক আছে? একদম। ডাক্তারবাবু, যেটা আমাদের আলোচনায় ছিল যে আমরা যদি কোনোভাবে অনুভব করি বা ঘুম থেকে উঠেই যেটা দেখা যায় যে শরীরটা কেমন একটা ব্যথা ব্যথা ভাব একটা ফিল করি, বা পায়ের গোড়ালি বা বুড়ো আঙ্গুল এগুলো একটা কেমন ব্যথার যেন উপশম তৈরি হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে এটা কি আর্থারাইটিসে দ্যাট ইজ সিমটম অফ আর্থারাইটিস বলা যায় কি? দেখুন, মেন জিনিস হচ্ছে আর্থারাইটিস যদি আমরা ধরি, আমাদের সবসময় বিগ জয়েন্টগুলো এফেক্টেড হবে। আমাদের যে বড় বড় জয়েন্ট আছে, যেমন আমাদের কোমর, হাঁটু, ঠিক আছে, ঘাড়, এই জায়গাগুলোতে আমাদের এফেক্টটা বেশি হবে। এবং যদি আমাদের পার্টিকুলারলি আমাদের আঙুল কিংবা গোড়ালি এই জাতীয় জিনিস যদি আমাদের দেখা যায় যে একটুখানি ব্যথা অনুভব হচ্ছে, হাঁটতে গেলে প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু দুটো অন্য রোগকে ইনস্টিগেট করে। যেমন হচ্ছে যদি আমাদের শরীরে ব্লাডের মধ্যে যদি ইউরিক অ্যাসিড একটু বেশি থাকে, সেখান থেকে এই প্রবলেমটা আসতে পারে। এবং সেটা যদি আমরা ব্লাডের মধ্যে নর্মালের থেকে একটু বেশি থাকে, তার প্রকোপ কিন্তু এই ঠান্ডার সময়তে হতে পারে। এছাড়া যদি আমাদের গোড়ালির হাড় ধীরে ধীরে বাড়তে থাকে, তো এই হাড় যদি ধীরে ধীরে বাড়ে তাহলেও কিন্তু সেখানেতে একটা গোড়ালির পেন আসবে। যখন আপনি পা ফেলবেন সেখানে একটা পেন অনুভব হবে। অনেক সময় দেখা যাবে যে আপনি যখন হাঁটছেন একটা পিন ফোটার মতো ব্যথা হবে আপনার। তো এইগুলো হচ্ছে সিমটম করে আমাদের নয় ইউরিক অ্যাসিড, নালে আমাদের গোড়ালির হাড় বাড়াতে। কিন্তু যদি অস্টিওআর্থারাইটিস হয় তার কিন্তু সিমটমগুলো হবে আলাদা। সেটা বলছি, ফোনটা ধরে নিই তারপরে। বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে মানে শ্বাসকষ্টটা এনবিপিতে কি পুরোপুরি কিওর হয়, মানে সিওপিডি একদম ক্রনিক? আচ্ছা, কার প্রবলেমটা? কার, আপনার? না না না, আমার রিলেটিভ, মানে আমার এক দাদার। আচ্ছা, ওনার বয়স কত? ওনার বয়স সেই 69-70 এরকম। 59। আচ্ছা, ওনার এই যে শ্বাসকষ্টটা হচ্ছে ওর জন্য তো কোনো নিশ্চয়ই এখন কি কোনো রকম ইনহেলার বা পাম্প কিছু ইউজ করছে? হ্যাঁ, ইনহেলার, নেবুলাইজার, দুটোই। আচ্ছা, শ্বাসকষ্টটা সারাক্ষণ থাকে? এখন ইদানিং দেখছি শ্বাসকষ্টটা মোটামুটি সারাক্ষণ। আচ্ছা, তো আগে শ্বাসকষ্ট কিছুই ছিল না, তখন ওই মানে সিজন চেঞ্জে একটা সময় কাশি হতো, সিজন চেঞ্জের সময় কাশি হতো, তারপর ট্রিটমেন্ট করে সেটা ঠিক হয়ে যেত। এখন ইদানিং দেখছি এই কিছুদিন মানে ধরুন মাসখানেক হলো মানে শ্বাসকষ্টটা মোটামুটি, ঘুমোলে কিছু হচ্ছে না, হ্যাঁ, ঘুম মানে শুয়ে পড়লে যদি পাশ ফিরে শুয়ে পড়ে তখন কিছু হচ্ছে না, উপর হয়ে শুয়ে থাকলে কিছু হচ্ছে না, কিন্তু শরীরে যখনই কোনো মুভমেন্ট হচ্ছে, মানে ঘুম থেকে উঠছে, বাথরুমে যাচ্ছে, মানে এই রকম সময়তে একটু শুরু হয়ে যায়। তখন আবার জোরে জোরে শ্বাস টানা ছাড়া এগুলো করলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনার নিশ্চয়ই এক্সরে করা আছে চেস্টের? হ্যাঁ, করেছিলাম। এক্সরে চেস্টে কি ডাক্তার কিছু বলেছে পার্টিকুলারলি কোনো রকম অসুবিধার কথা?
মানে বলেছিল যে ওইটা মানে ব্লক হয়ে যাচ্ছে, মানে কখনো কখনো ব্লক হয়ে যায়। আর যখন এক্সরে করা হয়েছিল তখন এত শ্বাসকষ্ট ছিল না। আচ্ছা, শ্বাসকষ্টটা ইদানিং শুরু হয়েছে। ইদানিং মানে ধরুন খুব বেশি হলে মাসখানেক। আচ্ছা, দেখুন আপনাকে একটা কথাই বলবো, ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু তার আগে একটুখানি জানার দরকার হয় যে ওনার এই যে শ্বাসকষ্টটা হচ্ছে এর পেছনে কারণটা কি। এই যে আপনি বললেন তখন বলেছিল ব্লক হয়ে আছে, এখনকার কন্ডিশনটা কি সেটা একটুখানি জানতে হবে, যে ওখানে কি কোনো রকম ইনফেকশন হচ্ছে চেস্টে তার কারণের জন্য হচ্ছে, না কোনো এই যে আপনি ব্লকের কথা বললেন সেটা বাড়ছে সেই কারণের জন্য হচ্ছে। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, ট্রিটমেন্ট অবশ্যই আছে এবং সেটার পার্মানেন্ট সলিউশন আছে। তার আগে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে একটা কারেন্ট চেস্টের এক্সরে করিয়ে নিন। চেস্টের এক্সরে করিয়ে রিপোর্টটা যখন আসবে হাতে সেটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছে যে সেন্টার আছে সেখানে এসে একবার রিপোর্টটা দেখান। আর উনি এখন যে ওষুধগুলো খাচ্ছেন বা যে প্রেসক্রিপশন উনি ফলো করছেন সেই প্রেসক্রিপশনগুলো একবার সঙ্গে নিয়ে আসুন, এবং এর আগে যদি কোনো রকম অন্য প্রেসক্রিপশন উনি ফলো করতেন সেই জিনিসগুলোও একবার নিয়ে আসুন। আমরা একবার ক্লিনিক্যালি জিনিসটাকে দেখি ওনার এক্স্যাক্ট প্রবলেমটা কি, কি কারণের জন্য এই শ্বাসকষ্টটা হচ্ছে, সেটা যদি আমাদের সামনে চলে আসে তাহলে ট্রিটমেন্ট করাটা সুবিধা হবে এবং সেটা পার্মানেন্ট সলিউশন হবে। কারণ শ্বাসকষ্ট বিভিন্ন কারণের জন্য হয়, সেই কারণটাকে আগে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করে যা যা আমি বললাম সেইগুলোকে একটুখানি মেনটেন করুন, দেখবেন অবশ্যই উনি ভালো হবে। একদম, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের হেল্পিং নাম্বারটাকে লিখে রাখতে হবে। টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা কোথায় কখন ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাচ্ছেন, কোন সেন্টার আপনার কাছে রয়েছে, বাড়ির একেবারে দোরগোড়ায় রয়েছে, এরকম সারা পৃথিবী জুড়ে তারা রয়েছেন, কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও তারা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। এইভাবেই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সেইভাবে কিন্তু ডক্টরদের নিয়েই তাদের এই কাজ চলছে। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের হেল্পিং নাম্বার দুটোকে রাখতে হবে এবং যদি আগে কোনো ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টগুলোকেও আপনারা প্লিজ কিন্তু নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি স্বপন দাস বলছি। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার না মানে গালে কুড়ি 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 দানা দানা টাইপের বেরোচ্ছে। কোথায় বেরোয়? গালে? গালে গালে, হ্যাঁ। আচ্ছা, পুরো মুখে। আচ্ছা, মানে এটা দেখি মানে মাসখানিক ধরে দেখছি এই জিনিসটা হচ্ছে, তো লাল লাল হয়ে যাচ্ছে, চুলকালে খুব লাল লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু গালটাতেই হচ্ছে, শরীরে আর অন্য কোথাও নয়? না না না, শরীরে হয়নি, গালে মুখে হয়েছে। আচ্ছা, সেটা কি শুধু এই সিজনেতেই হয়েছে না এর আগেও কখনো হয়েছিল? না না, মাসখানিক ধরে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটা ক্রিম দোকান থেকে ক্রিম এনে মেখেছি, দেখছি কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, দেখুন ফার্স্ট কথা আপনাকে বলবো, যদি আপনার এটাই রিসেন্ট হয়, এর আগে যদি কখনো এটা না হয়ে থাকে তাহলে আপনি প্রপারলি অ্যালার্জি টেস্ট না করে কোনো রকম ক্রিমের ইউজ এখন করবেন না। কারণ বারবারই বলি আমরা, স্কিন হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস। যদি আপনার কোথাও অ্যালার্জি শরীরের মধ্যে থাকে, সেটা যদি এই সময় থেকে হয়তো আপনার ট্রিগার আপ হওয়া চালু হয়েছে, হতেই পারে, কিন্তু সেটা আগে একবার জেনে নিন, তারপরে আপনি কোনো রকম কিছু ইউজ করবেন। কারণ না হলে এটার কিন্তু উল্টো রিয়াকশন হবে। এই র্যাশ কিন্তু আপাতত মুখ থেকে গোটা শরীরে কিন্তু ছড়িয়ে যেতে পারে। তো সেই কারণে বললাম যে আপনি আগে একটা অ্যালার্জি টেস্ট করান। আইজি বলে এক ধরনের রিপোর্ট হয়, ঠিক আছে, সেই টেস্টটা আপনি একবার করিয়ে নিন, করে রিপোর্টটা নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দেখে বলে দেবো যে আদৌ আপনার অ্যালার্জি থেকে হচ্ছে না অন্য কোনো রকম কারণের জন্য পিগমেন্টেশনটা হচ্ছে। তো সেটা জানার পর তারপরে আমরা কিন্তু মেডিসিনস দেবো বা আমরা দিয়ে থাকি। তো এটার পার্মানেন্ট সলিউশনের দিকে আপনাকে এগোতে হবে, নালে কি হবে, এটা আজকে হচ্ছে হয়তোবা কিছু ক্রিম ইউজ করে আপনি সেটাকে সাবসাইড করে যাবে, ঠিক হয়ে যাবে, আবার কিন্তু কিছুদিন পরে যখন আবার আপনার শরীরের অ্যালার্জির এটা বাড়বে তখন কিন্তু আবার এই প্রবলেমটা আসবে। আর যদি আপনার আইজি লেভেল বাড়া থাকে সেটা কিন্তু ধীরে ধীরে আপনার লাংসের ওপরও এফেক্ট করতে পারে। তাই একবার করে নিয়ে
দেখে নেবেন, তাহলে আর এই ভয়টা কিছু থাকবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু আবার অ্যাড্রেসগুলো এবং জায়গাগুলো বলে দিচ্ছি ডাক্তারবাবুদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন এক্স্যাক্ট আমি নাম মেনশন করে দেবো এবং জায়গাটাও আমি বলে দিচ্ছি। খড়গপুরে আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আজকে যিনি আমাদের গেস্ট ডক্টর এ হালদারকে পাচ্ছেন বহরমপুরে। এছাড়া জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদার, ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে পেয়ে যাচ্ছেন এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন হেরিয়াতে। এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে। এছাড়া আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। মেচেদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভারতীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন এবং কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মা। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য এবং শিলচরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং আগরতলাতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ এই ৭০ থেকে বলছিলাম। বলুন কি সমস্যাটা বলুন। বলছিলাম যে আমি 2 মাস টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা বলুন, হ্যাঁ সাইড হয়ে আপনি মোবাইলে কথা বলুন, ফোনে বা মোবাইলে কথা বলুন। আমি নমস্কার বলছি, তা আমি ৭০ দিয়ে বলছিলাম। আমি 2 মাস 2.5 মাস হয়ে গেছে পড়ে গেছিলাম একবার। হ্যাঁ বলুন। 2 মাস 2.5 মাস হয়ে গেছে একবার পড়ে গেছিলাম। আচ্ছা। পড়ে যাওয়ার পর আমার দুটো আঙুল ডান হাতে অবশ্যই রয়েছে। আচ্ছা, তো পড়ে গিয়ে যখন চোট পেয়েছিলেন কোনো রকম এক্সরে বা কিছু করেছিলেন যে ওখানে লোকাল কোনো রকম কিছু প্রবলেম আছে কিনা? হ্যাঁ এক্সরে করেছিলাম, আমি এক্সরে করেছিলাম। এক্সরে এখন হাতে কিছু হয়নি। আচ্ছা। তা ওষুধ খাচ্ছিলাম, ওষুধ খাওয়ার পর এখনো দেখুন কাজ হয়নি। আচ্ছা, দেখুন আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, অনেক সময় কি হয় কারুর চোট লাগলে সেখানেতে যে নার্ভগুলো থাকে অনেক সময় কি হয় নার্ভের ওপরেতে প্রেশার হয়, নার্ভের ওপরে একটা প্রবলেম থাকে বা রয়ে যায়, সেটা কিন্তু ওই এক্সরেতে বোঝা যায় না। ঠিক আছে? আর সেটা কি হয় ডে বাই ডে যদি ওই একই প্রবলেম রয়ে যায় সেটা ওই সময়তে বাড়বে না, সেটা কিছুদিন টাইম নেয়, তারপরে সেটার লক্ষণটা দেখা যায়। ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে এই সমস্যা হলেও হতে পারে, কিন্তু বারবারই আমরা বলি আপনি যে সমস্যাটাতে ভুগছেন সেখান থেকে আপনার সলিউশন সম্ভব, কিন্তু আমরা এইভাবেতে করি না। আমরা কি করি, আমরা প্রপার ডায়াগনোসিসটা করি যে আপনার নার্ভের ওপরেতে প্রেশার পড়ে আছে না ওখানে লোকাল কোনো রকম মাসেলের ওপরেতে কোনো রকম ক্ষয় হচ্ছে, সেটা জানার পর তারপরেই কিন্তু আমরা অ্যাডভাইসটা দিতে পারবো। তো আপনার ক্ষেত্রে বলবো যে আপনি যে প্রেসক্রিপশানে ওষুধ খাচ্ছেন বা আগের যে এক্সরে প্লেটটা আছে সেটা নিয়ে আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে। সোদপুর থেকে বলছেন, মধ্যমগ্রাম আপনার কাছে হবে, মধ্যমগ্রামে এসে একবার রিপোর্টটা দেখান, আপনাকে গাইড করে দেবো যে আপনি কিভাবে চললে বা কিভাবে মেডিকেশনের মধ্যে থাকলে আপনি সুস্থ হবেন এখন এবং ভবিষ্যতে আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর হেড অফিসটা আমি একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। আপনারা জানেন সেখানে প্রত্যেক দিনই ডক্টরদের আপনারা পেয়ে যাবেন। এছাড়া কলকাতার মধ্যে শোভা বাজারে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এছাড়া কিন্তু আপনারা বেলুর খিদিপুরেও পেয়ে যাচ্ছেন। আর আপনারা তো জানেন যে হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও কিন্তু ডাক্তারবাবুরা আপনাদের জন্য রয়েছেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পাচ্ছেন সেখানে। আর আপনারা তো জানেন যে আমরা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি কোথায় কোথায় ওপেনিং হচ্ছে, গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এগুলো ওপেনিং হচ্ছে, আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি অবশ্যই। এবং হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়েও কিন্তু ওপেনিং হচ্ছে। আর ডেটগুলো মেনশন করে দিয়েছি, 12, 19, 26 জানুয়ারি মাসে শ্যামপুরে ডক্টর বি শর্মা, গঙ্গাসাগরেও হচ্ছে ডক্টর বি শর্মা এবং ক্যানিংয়েও কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা একটু দেখে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন
কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা এতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি, সেটারই এক ঝলক আপনাদের কাছে আমরা তুলে ধরছি ক্লিপিংসের মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর আবার ফিরে আসছি। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গিয়েছিল, এবারে আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করিয়েছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছি। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ। আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। ভালো। আপনার নাম? উত্থান প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি বলে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হলো। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার। কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ। তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরও অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? নাম? গোপাল চন্দ্র দাস। কোথায় বাড়ি আপনার? বালকিপুর। কি সমস্যা হয়েছিল আপনার? প্রথমে হয়েছিল জন্ডিস, তারপরে এখন পেটে জল জমে, আর তুলনায় অনেক ভালো আছে। পেটে যে জলটা জমেছিল, ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে এখন আপনি কেমন আছেন? যথেষ্ট ভালো আছে। আর মাংসপিণ্ড যেটা পেটে হয়েছিল সেটা এখন কেমন আছে? আগের তুলনায় অনেক কমেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন, তাই তো?